এবার চলে যাব হাওড়ায়, বেলগাছিয়ায়। হাওড়ায় আবর্জনার পাহাড়, ধস বিপত্তি, আর সেই বিপত্তিতে ক্ষতিগ্রস্ত বহু মানুষ। তাদের জন্য বাংলার বাড়ি, ৯৬টি পরিবার ক্ষতিগ্রস্ত। আজকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন এই ৯৬টি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেবে রাজ্য। যাদের ভোটার লিস্ট ওখানকার নাম আছে, আধার কার্ড আছে এবং পুলিশ ভেরিফিকেশনে তারা ওখানে থাকে, তাদের জন্য বাংলার বাড়ি আমরা শুরু করে দিচ্ছি। অলরেডি সয়েল টেস্ট করেছে যাদবপুর, রিপোর্ট আসলে আমরা ওই জায়গাটা আপনাদের ডিসক্লোজ করে দেবো যেখানে হবে। 96 ফ্যামিলি আমরা 6টা বাংলার বাড়ি করছি, এক একটা টাওয়ারে করে। এটা 1-1.5 বছর সময় লাগবে। তার মধ্যে ওদের ওখানে আমি কন্টেনার করে দিয়েছি, কন্টেনার ওরা থাকবে। আর কিছু মানুষ আছে যারা কাছাকাছি, তাদের বলেছে আত্মীয়দের বাড়িতে থাকবে। আর আজকে নিউজ 18 বাংলা কোথায় গেল? হাওড়ার বেলগাছিয়ায় যে আবর্জনার পাহাড়, তাতে দাউ দাউ করে জ্বলছে আগুন চারিদিকে। সেই আগুনের মাঝে নিউজ 18 বাংলার ক্যামেরা। হাওড়ায় এইখানেই ধস নেমেছে, এইখানেই আবর্জনার পাহাড়, আর এইখানেই দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী পৌঁছেছিলেন সেখানেই। আবর্জনা স্তূপের নিচেই তৈরি হয়েছে মিথেন গ্যাস, আর যার জন্যই এত বড় ধস। আর সেই মিথেন গ্যাসের কারণে ভাগাড়ের বিভিন্ন অংশে এখনও দাউ দাউ করে চলছে আগুন। তবে সেই আগুন এখনও নেভাতে না পারলে আরও বড়সড় দুর্ঘটনা বা ধস নামতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে দেবাশিস, নিউজ 18 বাংলা, হাওড়া। গতকালই পুর নগর উন্নয়ন মন্ত্রী জানিয়েছিলেন যে এই আবর্জনার পাহাড় ভাগাড় কেটে মাঠ তৈরি হবে 3 বছরের মধ্যে। এই আবর্জনা কোথায় যাবে? হাওড়ার আবর্জনা 350 মেট্রিক টন কলকাতা নেবে। এই আবর্জনার 350 মেট্রিক টন নেবে কলকাতা, আরামবাগে। এছাড়াও 250 মেট্রিক টন যাবে বৈদ্যবাটিতে, 350 মেট্রিক টন জঞ্জাল যাবে কলকাতার ধাপায়, আর 250 মেট্রিক টন জঞ্জাল যাবে বৈদ্যবাটিতে। কলকাতা কর্পোরেশন থেকে আমরা কিছু পোর্টেবল কম্প্যাক্টর পাঠাচ্ছি, যেগুলো ওখানে যে রাস্তাঘাটে যে নোংরাটা পড়ে আছে সেটা তুলে নিয়ে একটা জায়গায় এখন টেম্পোরারি ফেলবে। আর আমরা ওখানে একটা পার্মানেন্ট ফ্যাক্টরি তৈরি করছি, যেখান দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। শিফট করছি, সেটা আমরা একটা সাইডে একটা জায়গা পেয়েছি, সেখানে শিফট করছি। আর রেগুলার মালটাকে আমরা বৈদ্যবাটিতে আপাতত শিফট করছি। কলকাতা কর্পোরেশনও কিছু নিচ্ছে। শিলিগুড়িতে জঞ্জাল যন্ত্রণা। সেই জঞ্জাল কখন ফেলা হচ্ছে? যখন সন্ধেবেলা পুরকর্মীরা সাফাই করে যাওয়ার পরে আবার নতুন করে জঞ্জাল ফেলা হচ্ছে। সেখানে জরিমানা করা হবে, সিসি ক্যামেরা বসানো হবে, রাত্রিবেলাও সাফাই হবে। আরামবাগে আবর্জনার পাহাড়, সেখানে হাওড়ার আতঙ্ক। দুর্গন্ধ ছাড়ছে, একদম যাওয়া যাচ্ছে না। ব্রিজের নিচে যে আবর্জনা যে পড়ছে, যে ক্ষতি হচ্ছে, ব্রিজে তো অবশ্যই ক্ষতি হবে। হোটেল দোকান যতগুলো আছে সব এখানে এসে নোংরা ফেলে। রাতে বলি এখানে ফেলতে না করি, তাও এসে ফেলে দেয়। কাকে না করবো? রাজ্যের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এখানেই যেখানে সেখানে পড়ে আবর্জনা। রাস্তার পাশে জমছে জঞ্জাল। সকাল সন্ধ্যে দুবার করে আবর্জনা সাফাই করে শিলিগুড়ি পুরসভা। স্থানীয়দের দাবি, সন্ধ্যে 7টায় সাফাইয়ের পর রাস্তায় আবর্জনা ফেলা হয়। আবর্জনা ফেলে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ। এটা বন্ধ করতে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। সিদ্ধান্ত হয়েছে সকাল সন্ধ্যের পাশাপাশি রাতেও আবর্জনা সাফাই করবেন পুরকর্মীরা। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে সিসি ক্যামেরা। রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। প্রজেক্ট ডাইরেক্টর জলি চৌধুরীর সাথে কথাবার্তা হয়েছে। ওরা আমাদের নাইট সার্ভিসে গভর্নমেন্ট থেকে হেল্প করবে বলেছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। চেষ্টা করে আমি ওখানে পুরো সিসি লাগাবো। একটা নির্দিষ্ট সময় ফেললে লোকেট করলে ফাইন করব, যা যা প্রসিডিওর আছে করবো। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, না আসলে ব্যবস্থা হবে। হুগলির আরামবাগ, এখানে দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতু। এই ব্রিজের নিচেই আবর্জনার পাহাড়।
বছরের পর বছর ধরে আরামবাগ শহরের আবর্জনা ফেলা হয় এই ব্রিজের নিচে। আরামবাগের রামকৃষ্ণ সেতু, আরামবাগ শহর থেকে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যাওয়ার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু, অথচ এই গুরুত্বপূর্ণ ব্রিজের নিচেই এভাবেই ফেলা হচ্ছে পুরসভার গোটা শহরের আবর্জনা। হাওড়ার ঘটনার পরেও কিন্তু শিক্ষা নেয়নি আরামবাগ পুরসভা। সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডের চাপে ধস নামে হাওড়ার বেলগাছিয়ায়। হাওড়ার এই ছবি দেখে আরামবাগের মনে আতঙ্ক। আবর্জনার চাপে এখানেও ধস নামবে না তো? ভেঙে পড়বে না তো রামকৃষ্ণ সেতু? এই যে পলিথিনের স্তূপ পড়ছে, এটা একটা লেয়ার পড়ে যাচ্ছে, এতে ভবিষ্যতে ঘর বাড়িতে ধস হবে। পরবর্তী টাইমে হয়তো জলস্রোত সেইভাবে এলে আরামবাগের এই কালীপুর ব্রিজটা ভেঙে পড়তেই পারে। পৌরসভার কোনো রকম কোনো মাস্টার প্ল্যানিং নেই। প্রথম কথা, ওই যে ডাম্পিং গ্রাউন্ডটা যেটা আরামবাগের ব্রিজের নিচে করছে, আবর্জনাগুলো জমার ফলে ওর যে রাসায়নিক যে কেমিক্যালগুলো বেরোচ্ছে, ওই কেমিক্যালগুলো আমাদের ওই ব্রিজটা খুবই ক্ষতিকারক। এই ব্রিজ আগামী যদি ভেঙে যায়, আরামবাগ পুরো বিচ্ছিন্ন চলে যাবে। আরামবাগ পৌরসভা বর্তমানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। এটা সর্বসাধারণের সুবিধার্থে বেশ কয়েকটা জমি দেখা হয়েছে। আমরা খুব আশাবাদী, আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারব। পার্থপ্রতিম সরকার এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। পুরুলিয়ার ছবি দেখাবো। পুরুলিয়ায় গরম মানেই জলকষ্ট। সেই পুরুলিয়ায় জলের অপচয় আমরা আগেও দেখিয়েছি, আজকেও দেখাবো জলের অপচয়। আবার কোথাও কল আছে, জল নেই। যেখানে জল আছে সেখানে অপচয় হচ্ছে, জলের অপচয় হচ্ছে পুরুলিয়ায়। এই পুরুলিয়ার ছবি তুলে ধরছি বারবার। দেখুন, পুরুলিয়ায় কল আছে, জল নেই, আবার যেখানে জল আছে সেখানে অপচয় হচ্ছে। অপচয় হচ্ছে যে সেটা সাধারণ মানুষও জানেন, কিন্তু সব জেনেও সেই জল অপচয় করছেন। আর পুরসভা এই জল অপচয়ে কি ব্যবস্থা নিচ্ছে দিন দিন ধরে দেখাচ্ছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার তো ছবি উঠে আসছে না। 2000 টাকা তো জমা দিয়েছিলাম বহুকাল আগে। আমাদের 19শে জুলাই 2024 সে কানেকশন, জলের হাউস কানেকশন পেয়েছি। শুধু কানেকশনটুকুই পেয়েছি, জল কিন্তু পাইনি। এক ফোঁটা, সেদিন থেকে এক ফোঁটা জল আমরা পাইনি। যখনই বলা হচ্ছে তখন দেখছি, আমি ইভিন আপনার মিউনিসিপ্যালিটি অফিসে গেছি, কমপ্লেন করে এসেছি, আমাকে ডাকা হয়েছিল। এটা টেকনিক্যাল ডিফেক্ট আমরা দেখছি। এক ফোঁটা জল নেই, প্রতিদিন খোলাই থাকে। ভাবি যে সন্ধ্যের সময় আবার যদি জল আসে, কিন্তু জল আমরা পাই না। পৌরপ্রধান উনি আশ্বাস দিয়েছেন যে না, জলের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জল পাইনি। আমরা চাইছি এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয়, নাহলে আমরা কল পেয়ে লাভটা কি? প্রত্যেককে জল দিতে চাই, যারাই পৌরসভায় হোল্ডিং আছে, যে জায়গাগুলো যারা বলছেন তাদেরকে যোগাযোগ করতে বলুন। দেখবেন ওখানে এসডিপি লাইনটা নেই। সেই এসডিপি লাইনটা বিআরজে প্রজেক্টের সময় কমপ্লিট হওয়ার কথা ছিল, যেটা যে কারণেই হোক কমপ্লিট হয়নি। আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা অলরেডি বহু জায়গায় এসডিপি লাইন দিয়ে কমপ্লিট করেছি। স্পেসিফিকভাবে কোন এলাকার তারা যদি আসেন, আমরা নির্দিষ্ট ইঞ্জিনিয়ার ওয়ার্ডে তারা দেখছেন, এসডিপি লাইন ওগুলো কমপ্লিট হলেই আমরা সংযোগগুলো দিয়ে দেবো। গত দুদিন ধরে আমরা দেখাচ্ছি তৃণমূল অবাঙালি ভোট পেতে মরিয়া, আবার বিজেপিও অবাঙালি ভোট নিজেদের কাছে রাখতে মরিয়া। তাই কি এই কর্মসূচি? 22শে মার্চ আসানসোলে বিহার দিবস পালন হলো। হ্যাঁ, অগ্নিমিত্রা পল এবং মধুবনীর সাংসদ, বিহারের মধুবনীর সাংসদ, তারা দুজনে মিলে আসানসোলের বার্নপুরে বিহার দিবস পালন করলেন। এখানেই প্রশ্ন উঠছে, ভোটের আগে অবাঙালি মন জয়ের চেষ্টা? আমরা এই রাজনীতি করি না, দেশকে ভাগ করার রাজনীতি করি না, ধর্ম, জাত পাত এই নিরিখে। তাই সবাইকে একজুট করে মাননীয় প্রধানমন্ত্রী চান যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই এটা মাথায় রেখে সবাইকে নিয়ে আমরা শক্তিশালী ভারত গঠন করি। এতদিন না করে হঠাৎ করে এখানে হিন্দি দিবস, এইখানে যারা আছেন আমরা সবাইকে বাঙালি মনে করি। যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের একটাই পরিচয়, তারা বাংলার মানুষ। টাইটেল পদবি আলাদা হতে পারে, তারা এতদিন পশ্চিমবঙ্গে রইলেন, এতদিন হিন্দি দিবস পালন হলো না। ওই যে ওই হিন্দুত্বের ঝান্ডাকে আগে নিয়ে গিয়ে ভোটের বিভাজন করা, আর কিচ্ছু না। এতে কিচ্ছু হবে না, বিজেপির আবার আরো আসন কমবে।